আসসালামু আলাইকুম দর্শক। জর্দার গন্ধের ভিতরে যদি ফ্রুটসের গন্ধ থাকে, মালটা, কমলা আর আনারস, তাহলে জর্দাটা খেতে কেমন লাগবে? দারুণ স্বাদের এই জর্দার রেসিপিটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। চলুন তাহলে আজকের এই মজাদার জর্দার রেসিপিটা শেয়ার করি। এখানে কোনো ঘি, তেল কিচ্ছু ব্যবহার করা হবে না। শুরু করা যাক সেই মজাদার রেসিপিটা। এখানে আমি 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, যেই পোলাওয়ের চালটা দিয়ে আমরা ভাত রান্না করি সেটাই। আর এখানে আমি জাফরানের রঙটা গুলে নিয়েছি। হাঁড়িতে আমার গরম পানিটা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি, আর দিয়ে দেব কয়েকটা এলাচি আর কয়েকটা লবঙ্গ। এতে করে পানির ভিতরে খুব সুন্দর একটা গন্ধ হবে। আর দিয়ে দিলাম সেই রঙের পানিটা। আমার পানিটা কিন্তু বলক এসে গেছে। এখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা আমি ধুয়ে নিয়েছিলাম, সেই ধোয়া চালটা দিয়ে দিলাম। এখন আমি 100% এই চালটা কিন্তু সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখানে কিন্তু চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেবেন। আমার চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তার আগে আমি একটু মালটার খোসা দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা না, দিলে একটু ভালো হবে। বাস, আমার চালটা ফুটে গেছে। এখন আমি অন্যদিকে চলে যাচ্ছি। এই চালটা কিন্তু ধুয়ে রাখতে হবে। দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি, তারপরে দিয়ে দিলাম পানি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন দিয়ে দিলাম আমি 1/2 কাপ মতো আনারস, দিয়ে দিলাম কিশমিশ। আনারসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সেই জর্দা ভাতটা। এরকমভাবে কিন্তু হাঁড়িতে দিয়ে আস্তে করে দমে রেখে দেবেন। আর এখন দিয়ে দেব মালটার রস। এখানে আমি একটা মালটার থেকে অর্ধেকটা রস দিয়ে দিলাম। এখন এরকম অবস্থায় রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। আমার জর্দাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা প্লেটে এটা কিন্তু পরিবেশন করব। আর তখনই কিন্তু বাকি জিনিস দিয়ে আমি এই জর্দাটা সাজিয়ে ফেলব। ফিরে আসলাম 15 মিনিট পরে। চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে জর্দার সাথে চলে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম সেই আসল জিনিসটা। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ইমালশনটা ব্যবহার করেছি। এটা কিন্তু একদম শেষে দেবেন আপনারা। এটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার বের হবে। আমি এখন চলে যাব পরিবেশন করতে। ব্যাস, হয়ে গেছে আমার জর্দা। আমি সার্ভিং বলে চলে আসলাম। এখন আমি এখানে খুব সুন্দর করে ছড়িয়ে নেব জর্দাটা। আমি কিন্তু গরম অবস্থায় আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। আপনারা যদি সম্ভব হয় একটু ঠান্ডা হলে তারপরে ডেকোরেশনটা করবেন। এখন আমি দিয়ে দিলাম সেই মালটার বাকি জুসটা। দিয়ে দিলাম আনারস ছোট ছোট করে কাটা, কিউব কিউব করা। অপূর্ব স্বাদের এই জর্দাটা একবার বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন জর্দাটা খেতে কতটা মজা। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, দিয়ে দিলাম মোরব্বা। আর এখন আমি দিয়ে দিব বেবি সুইটগুলো। এখানে আমি সুন্দর করে বেবি সুইট দিয়ে সাজিয়ে নিলাম। আর শেষে দিয়ে দিলাম কাঠবাদাম। সাজানো আপনারা যে যার পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমার এই ফ্রুটস ফ্লেভারের জর্দাটা কেমন লাগলো একবার আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট দিতে ভুল করবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।